নমস্কার, আমি শিবরাম চক্রবর্তী। শিবরাম এডুকেয়ারে আমার প্রিয় ছাত্রছাত্রীদের স্বাগত। আমি আজ তোমাদের ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। ভয়েস মানে হচ্ছে বাচ্য। ভয়েস হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর একটা প্যাসিভ ভয়েস। পরীক্ষায় তোমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেয়, অথবা প্যাসিভ ভয়েসটা দিয়ে দেবে, অ্যাক্টিভ ভয়েসে করতে হবে। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝি। আই ডু ইট মানে আমি ইহা করি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, ইট হচ্ছে অবজেক্ট। এটা অ্যাক্টিভ ভয়েস। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই ফর্মে থাকলে একে আমরা অ্যাক্টিভ ভয়েস বলবো। এবার এটা প্যাসিভ ভয়েসে করলে হবে ইট ইজ ডান বাই মি। আমাদের মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে অবজেক্টটাকে আগে আনতে হবে। অর্থাৎ অবজেক্ট ছিল অ্যাক্টিভ ভয়েসে ইটটাকে আমরা আগে আনলাম, তারপরে লাস্টে বাই দিয়ে আমরা সাবজেক্টটাকে চেঞ্জ করে আই থেকে মি করলাম। আর গ্যাপে আমরা লিখব, যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট টেন্স তাই আমরা লিখলাম ইজ, আর ডুয়ের থার্ড ফর্ম ডান আমরা লিখলাম। তাহলে হলো ইট ইজ ডান বাই মি। তাহলে আমরা দেখলাম আই থাকলে মি হয়, সেরকম কিছু কিছু নিয়ম আছে। রাম শ্যাম যদু মধু এগুলো থাকলে বাই দিয়ে রাম শ্যাম যদু মধু এগুলোই বসে যায়। এরকম উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, দে থাকলে দেম হয়। আর কি হচ্ছে না, ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপেল অর্থাৎ থার্ড ফর্মটা বসে। ডু থাকলে ডান, তারপরে কাট থাকলে কাটই হবে, সেরকম সি থাকলে সিন। এগুলি সব মানে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সে এইভাবে ভয়েস চেঞ্জ আমরা করব। যেমন আর একটা উদাহরণ দিই, আই ডু দিস ওয়ার্ক। এখানে আমরা দিস ওয়ার্কটাকে আগে লিখব। এবার দিস ওয়ার্কের পরে ইজ লিখব, তারপর ডান বাই মি। আবার রাম ডাজ ইট, এটা কি হবে? ইট ইজ ডান বাই রাম। রামের কোনো চেঞ্জ হবে না, রাম রামই বসবে। এটা হচ্ছে প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্ট টেন্সে এইভাবে ভয়েস চেঞ্জ আমরা করব। এবারে আমরা করব সিম্পল পাস্ট টেন্স। আই ডিড ইট, তখন আমরা করব ইট ওয়াজ ডান বাই মি। যেহেতু পাস্ট টেন্সে হবে কি ওয়াজ বা ওয়ার, এখানে ইটের সঙ্গে ওয়াজ হবে। আর ডুয়ের তো থার্ড ফর্ম ডান, তাই ডান লিখলাম। বাই দিয়ে আই থাকলে আমরা আগেই জেনেছি মি হয়, তাই মি বললাম। তাহলে ইট ওয়াজ ডান বাই মি। এইভাবে আমরা সিম্পল পাস্ট টেন্সে ভয়েস চেঞ্জ করব, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। এবার আমরা করব সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার ইনডিফিনাইট টেন্স
সাধারণ ভবিষ্যৎকাল। এই সাধারণ ভবিষ্যৎকালে কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব না, শ্যাল বা উইল থাকলে সেটা আমরা করব শ্যাল বি বা উইল বি, আর বাকিটা একই রকম। যেমন আই, হ্যাঁ, হি উইল ডু ইট, হি উইল ডু ইট, এটা কীরকম হবে না, ইট উইল বি ডান বাই হিম, হি থাকলে হিম হয়, যদি সি থাকতো সি উইল ডু ইট, তখন কি বলতাম, ইট উইল বি ডান বাই হার, সি থাকলে হার হয়। তাহলে আজ আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, সিম্পল ফিউচার টেন্সে ভয়েস চেঞ্জ আমরা শিখলাম। আমরা এবার কন্টিনিউয়াস টেন্সের জানবো, পারফেক্ট টেন্সে জানবো, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে জানবো। এছাড়াও আরও কিছু কিছু মানে জটিল ভয়েস চেঞ্জ আছে, সেগুলোও যেখানে সাবজেক্ট উজ্জ্ব থাকে, সেগুলো কিভাবে হবে সেগুলো আমরা পরে ভিডিওতে আমরা জানব। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।